আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আমার বাংলাদেশি ভাইয়েরা। তো অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপে যাইতে চাইতেছেন। বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপ যাওয়া একেবারেও কঠিন না, আবার একেবারে সহজ না। সহজ হয় যদি আপনার কাছে একটি ইন্ডিয়ান ভিসা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে অর্ধেক ইউরোপে চলে গেছেন, এরকমটা ভাবতে পারেন চাইলে। কারণ বর্তমানে কিন্তু ইউরোপের ভিসা পাওয়া আর ইন্ডিয়ার ভিসা পাওয়া কিন্তু সেম আর কি, একেবারে ধরে নিতে পারেন। আপনি যদি কোনো ভালো এজেন্সি পান যে আপনাকে রোমানিয়া বা পর্তুগাল থেকে ওয়ার্ক পারমিট এনে দিবে এবং সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করবে, সেক্ষেত্রে আপনি যদি শুধু ইন্ডিয়ার ভিসাটা করতে পারেন, আপনার জন্য কিন্তু ইউরোপের যাত্রা কিন্তু একেবারে সহজ হয়ে যাবে, অনেকটা সহজ হয়ে যাবে। এখানে শুধু মেইন ফ্যাক্টর হইল আপনার ইন্ডিয়ান ভিসা করা। কারণ হচ্ছে 5ই আগস্টের পরে প্রচুর মানুষ ইন্ডিয়া চলে গেছে, বহু রাজনীতিবিদ, যার কারণে কিন্তু ইন্ডিয়ার ভিসাটা একেবারে বন্ধ আর কি। হয়তো টুকটাক ভিসা হয়, মেডিকেল ভিসা বা ইনভাইটেশন দিয়ে ভিজিট ভিসা এগুলো হয় আর কি টুকিটাকি, তাও অনেক খরচ আর কি। তো সব মিলিয়ে অনেক সময় হয়, অনেক সময় হয় না, বিভিন্ন কন্ট্রাক্টে হয়, যে যেভাবে করতে পারে আর কি। তো বাংলাদেশে যারা আছেন তারা যদি করতে পারেন এটা, আর ভালো কোনো এজেন্সির মাধ্যমে, এজেন্সিগুলো যদি ভালো কোনো কোম্পানি থেকে, পর্তুগাল বলেন বা রোমানিয়া বলেন, যেটাই বলেন আর কি, যে কান্ট্রি থেকে, ভালো কোনো কান্ট্রি থেকে যদি ওরা পারমিট এনে দিতে পারে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসার রেশিও ধরে নিতে পারেন 99%। আপনার যদি নসিবে যদি কোনো গরমিল না থাকে বা ভাগ্য, অনেক সময় কিন্তু হওয়া জিনিসও হয় না, ভিসা হওয়ার পরও মানুষ যাইতে পারে না, এরকম অনেক সময় হয়। তো জাস্ট এজন্য এটা বললাম। তো তারা দেখতে পারেন ইন্ডিয়া থেকে গিয়ে ফেস করে, হয়তো আবার ইন্ডিয়া থেকে ফেস করলে খরচটা অনেক বেশি পড়ে যায় বাংলাদেশিদের জন্য। আসলে দেখেন, আমি যখন কাতার আসছি, আমি কোম্পানিতে, আমার যখন আমি ডাইরেক্ট কোম্পানিতে আসছিলাম, আমি একবার ফ্রিতে, শুধু টিকিটের টাকা মেবি হয়তো তাও কোম্পানি প্রোভাইড করছে, আমি জানি না সঠিক, কিন্তু আমার থেকে 4,67,000 টাকা নেছে, দালালে নেছে আর কি। ঠিক আছে, আমার পরিচিত, আমার খুবই পরিচিত। তো আসলে এই বাংলাদেশিদের জন্য এই বাংলাদেশি মানুষই সবচেয়ে বেশি ক্ষতিকর। তারা বাংলাদেশিদেরকে সহজে ছাড় দেয় না, সহজে কোনো কিছু করার সুযোগ পাওয়াই দেয় না। যেমন আদার ন্যাশনালিটি নেপালি দেখেন, ইন্ডিয়া দেখেন, ওদের কাতার আসতে দেখেন কয় টাকা লাগে, 1 লাখ টাকার মধ্যে ওরা চলে আসতে পারে। বা ওদের অন্য ইউরোপে গেলেও কিন্তু বেশি খরচ হয় না, আহামরি খরচ নাই কোনো। বাংলাদেশিদের জন্য 15-20 লাখ 22 লাখ টাকা দিয়ে যাইয়া তারপর মনে করেন যে গাদার মতো খাটতে হয়, না পারে এইদিকে যেতে, না পারে ওইদিকে যেতে, মনে করেন যে পুরা 22 লাখ টাকা খরচ করে যাইয়া কোনো কুল কিনারা নাই, চাইলেও দেশে ফিরে যাইতে পারবো না, বা এইটা ওইটা এরকম আর কি। ধরেন বাংলাদেশে থাকতে অনেকে সেনাবাহিনীর চাকরি পছন্দ করে, 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি লইয়া মনে করেন না পারে চাকরি ছাড়তে, না পারে করতে, এরকম একটা অবস্থা হয় আর কি। তো বাংলাদেশ থেকে একটাই সমাধান হয়েছে বা একটা ইজি উপায় হয়েছে, আপনার ইন্ডিয়ার ভিসা আর পর্তুগাল বা রোমানিয়া থেকে যে কোনো কোম্পানি থেকে ভালো এজেন্সির মাধ্যমে যাতে আপনার পারমিট এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো, এগুলো যাতে একটু সঠিক হয়। কারণ ফেক হইলে কিন্তু সমস্যা, তাইলে কিন্তু ভিসা পাবেন না। আপনার ইন্ডিয়ার ভিসা করতে যে খরচ হচ্ছে, যাবতীয় যে কষ্ট, আপনার খরচ আরও তো এক্সট্রা খরচ আছে, সব কিন্তু বৃথা যাবে। তো এগুলো দেখতে পারেন বাংলাদেশ থেকে ট্রাই করে আর কি। সবসময় ভালো এজেন্সি বা অনেস্ট মানুষ খুঁজবেন, যাতে করে আসলে এই জগতে সবাই ধরেন আপনার বিশ্বাস করা কষ্ট, বিশ্বাস একেবারেই খুব কম করা যায়। এই জগৎটা হয়েছে, কি বলবো আমি, একটা অন্য জগৎ। কথা দিয়ে কথা ঠিক রাখা খুবই মুশকিল। তো আপনারা এটা দেখতে পারেন আর কি বাংলাদেশ থেকে। যাই হোক, হয়তো আমার কথা আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য দুঃখিত, ক্ষমার চোখে দেখবেন। যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার, যাতে আপনারা প্রতারিত না হন আর কি।